এখন আপনি প্রশ্ন করেছেন আপনার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে ট্যাক্স থেকে মুক্ত করার উপায় কি। আমার কথা হলো আগে আপনি আল্লাহর হুকুম বিধান মানবেন কিনা আগে সেটা করেন। আজ থেকে ১,৫০০ বছর আগে ১২০০-১৩০০ বছর আগে মুসলিম উম্মার জীবনে যখন আল্লাহর দিন কায়েম করত তখন কি এ ধরনের ট্যাক্সের বোঝা ছিল কিনা। কিছু লোক বলবে ওই টাইমে জীবনযাত্রা এত কঠিন ছিল না, জীবনযাত্রা এত কঠিন বানালেন কেন? আমি প্রমাণ দেব। আল্লাহ দেওয়া দিন কায়েম করেন, ট্যাক্সের কোনো বোঝা থাকবে না। কিভাবে প্রমাণ আপনি এখন বলেন, এখন আপনি কিভাবে করবেন? আরে ভাই কিভাবে করবেন এটা তো একটা একটা করে বলতে গেলে তো লম্বা সময় দরকার। আপনারা ফেসবুকে রিল দেখেন, 3 মিনিটের কথা শুনেন, আপনারা তো লম্বা ভাষণ শুনতে চান না। এটা আদর্শিক কথা, সিস্টেম পাল্টানোর কথা, 2-1 রিলস দিয়ে হয় নাকি? আমি সোজা বলবো এই এখন এত ট্যাক্স কেন? 1 নাম্বার কারণ আন্তর্জাতিক কারসাজি, সুদভিত্তিক অর্থনীতি, ট্যাক্স দিতে হবে। 2 নাম্বার সুদভিত্তিক অর্থনীতি। 3 নাম্বার মেগা প্রজেক্ট, উন্নয়নের প্রজেক্ট, বিদেশ থেকে টাকা আনে সেই টাকার সুদ দিতে হয়। তারা শর্ত দেয় ট্যাক্স বাড়াইতে হবে, ভর্তুকি কমাই দিতে হবে। কৃষি ভর্তুকি আগের মতো নাই, তেলের ভর্তুকি উঠাই দিছে আগের মতো নাই, বরং তেল থেকে এখন ইনকাম করে। আপনার এই যে আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, কোম্পানির সঙ্গে কথা বলেন, গ্রামীণ ফোনের সাথে অন্যান্য এয়ারটেল কথা বলেন, দেখবেন তারা বলবে তারা ট্যাক্স দিতে পাগল হয়ে যাচ্ছে, ভ্যাট দিচ্ছে। আপনি 1000 টাকার মিনিট কিনেন, 600 টাকা ইউজ করবেন, 400 টাকা সরকার নিয়ে যাচ্ছে। এখন আমার কথা হলো আপনার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, আপনি প্রশ্ন করেছেন, আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা হলো আল্লাহ দেওয়া দ্বীনুল হক। এখানে আমার 1 নাম্বার নীতি হবে অপ্রয়োজনীয় অনর্থক কোনো ব্যয় চলবে না, অপ্রয়োজনীয় কোনো ব্যয় থাকবে না, অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে হবে। 2 নাম্বার দুর্নীতি চিরতরে বিদায়, কোনো দুর্নীতি নাই। আপনি দেখেন একটা রাস্তার কাজ 5 লাখ টাকা, 2 লাখ টাকার কাজ হয় না, 3 লাখ টাকা সিস্টেমেটিক হইতে চলে যাচ্ছে, ভাগ বাটোয়ারা করতে করতে। তো জনগণ পাবে কি? যেই রাস্তা 10 বছর টেকসই হওয়ার কথা সেই রাস্তা 1 বছর টিকে না। 1 বছর টিকে না কেন? দুর্নীতি। এই যে ম্যাটেরিয়ালস যা দেওয়া দরকার, বিটুমিন আর অন্যান্য যা কিছু দেওয়া দরকার এগুলো দেয় না, দুর্নীতি। আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিকে চিরতরে তালাক দেওয়া হবে। এই দুর্নীতি বন্ধ করলে সরকারের জনগণের উপর চাপ কমে যাবে। আরো অনেক কিছু আমি বলতে গেলে প্রচুর কথা আছে। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা প্রত্যেকটা ইউনিয়নকে একটা জামে মসজিদ হিসেবে আমরা প্রস্তাব দিয়েছি। সেই জামে মসজিদের আন্ডারে যদি 10,000 মুসল্লি থাকেন, আজকের মতো খুপড়ি ঘরের মতো মসজিদ না, কিন্তু এখনকার যে আধুনিক মসজিদ কমপ্লেক্স, সেটা প্রত্যেকটা মানুষকে আমরা আল্লাহর দেওয়া দানের আওতায় আনবো, দানের আওতায়। এবং সে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর রাস্তা দান করবে। নানান ধরনের দান আছে এখানে, ফসল হইলে ফসলের ওসর, সাদাকাত, তারপরে হলো আপনার হলো কর্জে হাসানা, জাকাত, আরো নানান ধরনের দানের ব্যাপার স্যাপার আছে। সেগুলা ওই এলাকার জনগণের চাহিদা মিটানোর পর সেগুলা চলে যাবে কেন্দ্রীয় বাইতুল মালে। কাজেই সরকার অপ্রয়োজনীয় অনর্থক ব্যয় যখন বন্ধ করবে, সুদী অর্থনীতি যখন বন্ধ করবে, বৈদেশিক আগ্রাসন যখন বন্ধ হবে, তখন জনগণের উপরে ট্যাক্সের বোঝা কমে যাবে। এটার রূপরেখাটা আমি এখন 2 মিনিটে বলা সম্ভব না। সোজা কথা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দ্বীনুল হক, যেটা কোরআনের উপর ভিত্তি করা জীবন ব্যবস্থা, ওইটা অনুসরণ করেন না কেন? ওইটা অনুসরণ না করলে ট্যাক্সের বোঝা থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না।